কথা বলি ভাই, দেখবেন এই যে উরুস পাক হচ্ছে, আগে প্রচার করা হয়েছে না? কেন প্রচার করা হয়েছে? যাতে উরুস পাকের খবরটা আপনারা পেয়ে যান, তাই না? আপনারা আসতে পারেন, কিংবা কোনো মাহফিল যখন হয়, কোনো বড় আলেমকে দাওয়াত করা হয়, মনে করে নিন যে এখন ভারতবর্ষের সবচেয়ে ফেমাস বক্তার নাম হচ্ছে সালমান রাজা আজহারি। তাকে যদি দাওয়াত করা হয়, তাকে যদি আমন্ত্রণ করা হয়, তাহলে 2-3 মাস আগে থেকে প্রচার করা হবে না যে অমুক দিন সালমান রাজা আজহারি আসবেন। আমার হুজুর ওয়াসে পাক আসার 300 বছর আগে থেকে প্রচার করা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর জুনায়েদে বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছাত্রদেরকে পড়াচ্ছিলেন, হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলেন, আবার বসে পড়লেন, আবার দাঁড়িয়ে গেলেন, আবার বসে পড়লেন। এইভাবে কয়েকবার করার পরে ছাত্ররা জিজ্ঞাসা করলো যে হুজুর কি ব্যাপার, কাকে দেখে সম্মান করছে? কেই বা এখান থেকে গেল? কেউ তো গেল না। তো বলছে, শোনো, আজ থেকে 300 বছর পর এক মহান পুরুষের আবির্ভাব হবে, যিনি নিজেকে মহিউদ্দিন বলবে, যার নাম আব্দুল কাদির হবে, যার লকব মাহবুবে সুবহানি হবে, যার লকব কুতুবে রব্বানি হবে। সেই মহিউদ্দিন, সেই আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজ থেকে 300 বছর পর জন্মাবেন। আর তিনি এমন একটা সময় আসবে, সেই সময় বলবেন, কদমি হাযিহি আলা রাকাবাতিল কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই পবিত্র কদমকে সমস্ত ওলি আল্লাহর গর্দনে, আমার এই পবিত্র কদম সমস্ত ওলি আল্লাহর গর্দনের উপর। সেই সময় আমি তো থাকবো না, সেই জন্য দাঁড়িয়ে গর্দনটাকে নিচু করে। জুনায়েদে বাগদাদি কে ভাই? জুনায়েদে বাগদাদি কোন আম ওলি আল্লাহর নাম নয়। জুনায়েদে বাগদাদি বিরাট মর্তবা ওয়ালা ওলি আল্লাহর নাম। তিনি কিন্তু প্রথম যুগে আল্লাহর ওলি কি ছিলেন না, কি ছিলেন? পাহলওয়ান ছিলেন, পাহলওয়ান। সেই জুনায়েদে বাগদাদি পাহলওয়ানির চর্চা সারা দেশে যখন ছড়িয়ে পড়েছে, বাদশাহ তো জুনায়েদে বাগদাদির শক্তিতে বাদশাহ যেন বুক আঘাত হয়ে রয়েছে যে জুনায়েদে বাগদাদিকে কেউ হারাতে পারবে না, জুনায়েদে বাগদাদিকে কেউ পরাজয় করতে পারবে না। তিনি পোস্টার ছাপিয়ে দিলেন, ব্যানার ছাপিয়ে দিলেন। কি পোস্টার ছাপালেন? যে আমার জুনায়েদকে হারাতে পারবে 50,000 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। যে আমার জুনায়েদকে হারাতে পারবে 50,000 গোল্ড কয়েন্স। বাবা রে বাবা, এখন একটা গোল্ড কয়েন করে মানুষ নিজেকে কি না কি মনে করে ফেলে, আর 50,000 স্বর্ণ মুদ্রা, আল্লাহু আকবার। এবার হয়েছে কি, কিন্তু কেউ মরার চেয়ে কি পয়সার দাম বেশি নাকি রে বাবা? হ্যাঁ, জীবনের চেয়ে পয়সার দাম বেশি নাকি? বলবেন তো? আপনাকে যদি 2 লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় আপনার বুকে শুট করব, তা আপনি বলবেন 2 লক্ষ টাকা আমার, কি বলবেন? নেবেন? কে নেবেন? হাত তোলেন তো দেখি। 2 লাখ টাকা কেউ কি নেবে? নেবে না। বলে বাবা তোর 2 লাখ তোর কাছে থাক, তুই 2 লাখ কেন? 2 কোটি দিলেও আমি নেবো না, আমার জীবনটা বাঁচলে ওরকম 2 কোটি কামিয়ে দিতে পারে। কি কেউ আর জুনায়েদে বাগদাদির সঙ্গে পাঙ্গা নিচ্ছেন না। এক সৈয়দ জাদা আলে রাসূল, আল্লাহু আকবার। আলে রাসূলের মর্তবা অপরিসীম মর্তবা ভাই। সৈয়দ জাদা তিনি 3 দিনের ভুখা ক্ষুধার্ত। তিনি দেখলেন আমি তো কারোর কাছে ভিক্ষে চাইতে পারবো না, আমার ভিক্ষে চাওয়া সম্ভব নয়, কিন্তু যে পোস্টারটা আছে, ওই পোস্টার যিনি দিয়েছেন তার কাছে গিয়ে যদি বলি যে আমি জুনায়েদের সঙ্গে লড়বো, তো যদি আমি হেরে যাই কিংবা জুনায়েদ যদি আমাকে মেরে ফেলে, তাহলে আমি আমার সংসারের দায়িত্ব থেকে উদ্ধার হয়ে যাব। আর যদি জুনায়েদকে আমার ব্যাপারে বলি আর জুনায়েদ যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে 50,000 টাকা আমার হয়ে যাবে। উনি গিয়ে বললেন যে মহারাজ,
আপনি যে পোস্টার ছাপিয়েছেন সেই পোস্টারের যিনি জুনায়েদ জানার নাম, তার সঙ্গে আমি লড়াই করতে চাই, আমি তার সঙ্গে লড়াই করতে চাই। তো সবাই ওনার শরীর দেখে একটু মস্করা করলেন, রোগা পাক্কা শরীর। যেমন আমি যদি বাচ্চাটা আমাকে এসে বলে যে নানু ভাই আপনার সঙ্গে লড়াই করবো, আমি বলবো যে ঘরে এসো আরাম করো, তোর ওই শরীর কি আমার সঙ্গে কি লড়বি? তো হযরতে জুনায়েদ বাগদাদী লম্বা চড়া শরীর ছিল, সেই জন্য ওনারা করলেন, ওনার চাহনেওয়ালারা হাসতে শুরু করলেন আর বললেন যে যাও যাও ঘরে গিয়ে আরাম করো, তোমার লড়ার ক্ষমতা নেই। তো বলছে আরে ভাই আমি লড়তে এসেছি, হয় লড়তে দেন নাহলে ওয়াক ওভার দিয়ে দেন, যে আমি জিতে গিয়েছি আমাকে 50,000 টাকা দিয়ে দেন। তো হচ্ছে তা কি করে হয়, বিনা লড়াইয়ে তো 50,000 টাকা পাওয়া যাবে না, বলে তাহলে লড়তে দেন। তো ঠিক আছে, আগামী 3 দিন পরে তোমার জুনায়েদের সঙ্গে, বলে অত সময় আমার নেই, আমাকে কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এত তা বলে হ্যাঁ আমি জুনায়েদের সঙ্গে লড়ার জন্য এত উৎসাহী হয়ে রয়েছি, তার সঙ্গে ফাইট করব। এবার করেছে কি, পরের দিন আখাড়া তৈরি করা হয়েছে। সেই আখাড়াতে একদিকে জুনায়েদ বাগদাদী আর একদিকে সেই আলে রাসূল সৈয়দ দাদা, তিনি হ্যান্ডশেক করতে গিয়ে জুনায়েদের কানে বলছেন, এ জুনায়েদ খুব সাবধান, আমি কিন্তু রাসূলের, আমার শরীরে রাসূলের রক্ত প্রবাহিত হচ্ছে, আমার আমি রাসূলের পেটের দুধ পান করে মানুষ হয়েছি, আর যদি আমি পরাস্ত হয়ে যাই কাল কিয়ামতে রাসূলের পাকের কাছে তুমি কি মুখ দেখাবে? আর যদি তুমি আমাকে জিতিয়ে দাও, আমি কথা দিচ্ছি যে হাসরের ময়দানে মাশরে আবে কাউসারের পানি আমার রাসূলের পাকের হাত দিয়ে খাওয়াবার ওয়াদা করব। তো ভাই এই কথা শোনার পরে ওনার তো চিন্তা হয়ে গিয়েছে, যদি আমি হেরে যাই রাজা আমাকে বিতাড়িত করে দেবে, আর যদি উনি হেরে যান তাহলে ইসলাম থেকে আমি বিতাড়িত হয়ে যাই, কোথায় যাই? কিন্তু তিনি চিন্তা ভাবনা করে তিনি বললেন কি, জুনায়েদ বাগদাদীকে বললেন যে যখন আপনার সঙ্গে হাত মেলাতে যাব, আপনি হাতটা ধরে টান মারবেন, আমি কিন্তু দুরুম করে পড়ে যাব, আপনি আমার বুকের উপর বসে যাবেন। এইভাবে নিজেদের মধ্যে কথোপকথন হয়ে রয়েছে। এমত অবস্থায় হাত যখন মেলালেন, সেই সৈয়দ দাদা ধরে হাত টান মারলেন, জুনায়েদ বাগদাদী পড়ে গেল, জুনায়েদ বাগদাদীর বুকের উপর বসে গেলেন। তিনবার হলো, তিনবারই সেই জুনায়েদ বাগদাদী পরাস্ত হয়ে গেলেন। পরাস্ত হয়ে যাওয়ার পরে এই সৈয়দ দাদা আলে রাসূল তিনি 50,000 স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। এদিকে জুনায়েদ বাগদাদীকে দরবার থেকে বিতাড়িত করা হয়েছে, এই বলে যে তোমাকে এত মাইনে দিয়ে এত খাওয়া দাওয়া দিই, সেই সত্ত্বেও তুমি একজন সৈয়দ, একজন রোগা বাচ্চা, এই হাবি দিকে আগে আসতে তুমি হেরে গেলে, তুমি এক পাহলওয়ানের কাছে, মানে রোগা পাটকার লোকের কাছে হেরে গেলে, যাও তুমি দরবার থেকে বিতাড়িত হয়ে যাও, তোমাকে দরবারে আর কোনো জায়গা দেওয়া হবে না। সে বেচারা মন মারা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার মানে পথ রয়েছে, সেই পথ দিয়ে যাচ্ছে, দেখছেন একজন সুন্দর লেবাসওয়ালা নুরানি চেহারা, তার চেহারা যেন জলজল করে জ্বলছে, বলবেন না সুবহানাল্লাহ? জলজল করে জ্বলছে। সেই লেবাস পরা লোক বলছে, আমি তোমার জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি, এর জন্য আমি তোমার অপেক্ষা অপেক্ষিত হয়ে রয়েছি। কে আপনি? কেনই বা আমার জন্য অপেক্ষা করছে? বলে শোনো, তুমি যাকে জিতিয়ে দিয়েছো সে আমার নওয়াসা, আমি তার না, আর তোমার সঙ্গে তো সে ওয়াদা করেছিল হাসরের ময়দানে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, তোমার কাছে নিয়ে চলে এলাম নিজেকে, এবং তোমাকে বিদায় দান করে দিলাম। এই যুগের সমস্ত সবচেয়ে বড় বলি আল্লাহ তুমি। সেই জুনায়েদ বাগদাদী আমার গাউসে পাকের শানে মাথাকে, আমরা কোথায় আছি ভাই? আমরা কোন জায়গায় আছি? আরে ভাই, আমাদের নিসবত তো গাউসে পাকের দরবারের সঙ্গে। तेरी सरकार में रखा है रजा उसको शफी,
कामयाब। हुजूर गौसे पाक के शान भाई क्या दबे जिस पे हिमायत का हो पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं मिलता तेरा। भाई हुजूर गौसे पाक के दरबारेर अगना कुकुर অন্যান্য দরবারের বড় শেরকে বাক্যে চিনোকে কিচ্ছু মনে করে না। একবার ভাও করবে অন্য দরবারের সব শের সিংহ খাও হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে। ভাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক। আরে কেন বলেন তো, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে আছেন তো নাকি? আচ্ছা, যদি মুখ্যমন্ত্রীর কাছের লোকের কাছের লোকের কাছের লোকের কাছের লোকের কাছের লোকের যদি আমরা কাছের লোক হই, মানে অনেক নিজের কাছের লোক, আমরা কি বলে এই আমরা মুখ্যমন্ত্রীর লোক, কি হ্যাঁ আমরা মুখ্যমন্ত্রীর লোক, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সাথে টাকাই হয়তো, তাই না? বলুন তো কোন প্রধান কতবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছে? কিন্তু কি বলে আমরা মুখ্যমন্ত্রীর লোক বলে না, হ্যাঁ? তো ভাই দুনিয়ার মুখ্যমন্ত্রী অপরিচিত লোক যদি মুখ্যমন্ত্রী দোহাই দিয়ে নিজের বুককে পাচার করতে পারে, সমস্ত কায়নাতের ওলিদের সরদার শহনশাহে বাগদাদ পীরানে পীর রোশন জমিন হুজুর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কাছের লোকের কাছের লোকের কাছের লোকের কাছের লোকের আগনা গোলাম যদি হতে পারি, আরে গোলাম তো গোলাম, যদি জুতো বইনেওয়ালা হতে পারি, তো সমস্ত দরবারের যত ওলি আল্লাহ আছে সবার সমতুল্য আমাদেরকে মনে করা হবে। কেন জানেন?